করি সেই জাতির মধ্যে কোনোদিন বৈষম্য কায়েম হতে পারে না। আজ এই যে জুলাই বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের সবচেয়ে বড় আইকনিক নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ বৈষম্যহীন একটা সমাজ চাই আমরা। হে বাংলার যুব প্রজন্ম, আমার ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শ্রমিক জনতা, মেহনতি মানুষ, আমরা তোমাদেরকে একটা পয়গাম শোনাই। মুক্তি চাও, সুন্দর সমাজ চাও, নিজেদের এবং পরিবারের মুক্তির নিশ্চয়তার গ্যারান্টি চাও, আল কোরআনের সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা ছাড়া এই গ্যারান্টি অন্য কোথাও তোমরা পাবা না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল চেতনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক দুই জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন এক জায়গায়, আল্লাহর নবীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আরেক জায়গায়। কোরআনের মধ্যে ইসলামী অর্থ ব্যবস্থার মূল দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, ইসলাম এমন একটা অর্থ ব্যবস্থা কায়েম করতে চায়, ইসলাম মুসলমানদের রাষ্ট্রের জন্য এমন একটা অর্থ ব্যবস্থা প্রদান করেছে, যেই অর্থ ব্যবস্থার মূল নীতি হলো এই যে রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ, জনগণের সম্পদ, কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, অল্প কিছু বড়লোক এবং হাতে গোনা কিছু মানুষের কাছে কুক্ষিগত হতে পারবে না, বরং সম্পদের মধ্যে এমন একটা ব্যবস্থা অবলম্বন করতে হবে যেন সমাজের মধ্যে আসমান জমিনের সম্পদের মালিকানার ব্যবধান না থাকে, বরং সম্পদের মধ্যে একটা যেন সুন্দর সাম্যের ব্যবস্থা কায়েম হয়। এই জন্য যাকাত ব্যবস্থার মূল কথাটাই হলো এই, ধনীর সম্পদের মধ্যে গরিবের হক আছে, ধনীর সম্পদে গরিবের হক। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, প্রত্যেকটা ধনীর সম্পদের মধ্যে গরিবের হিস্সা আছে। রাষ্ট্রের দায়িত্ব, মুসলিম সরকারের দায়িত্ব হলো ধনীর সম্পদে গরিবের যেই হিস্সা আছে, সেই হিস্সা, সেই অংশ ধনীর কাছ থেকে উসুল করে গরিবের দুয়ার পর্যন্ত সসম্মানে পৌঁছে দেয়া, এটা হলো রাষ্ট্রের জিম্মাদারি। দুঃখ লাগে, পরিতাপ লাগে, আজ আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করি, এমন এক সমাজে বসবাস করি, যেই রাষ্ট্র এবং যেই সমাজের মূল অর্থ ব্যবস্থাটাই হলো পাশ্চাত্যের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আর এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল কথা হলো এই, সম্পদ, গোটা জাতির সম্পদ অল্প কয়েকজন মানুষের কাছে কুক্ষিগত থাকবে, তারা ভোগ বিলাসিতা করবে, তারা শত কোটি হাজার কোটি টাকার মালিক হবে, তারা লক্ষ কোটি টাকা নিজেরা ভোগ বিলাসিতা করবে, আর সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করবে। অল্প কিছু মানুষের সম্পদের পাহাড়ের নিচে সাধারণ মানুষ চিরে চ্যাপ্টা হয়ে যাবে, চিৎকার করবে, সম্পদের পাহাড়ের উপর থেকে বড় লোকের কানে সেই গরিবের আর্তচিৎকারের আওয়াজ পৌঁছবে না। এটাই হলো পাশ্চাত্যের পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল অভিশাপ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা বলি, ইসলাম কায়েম করেন, কোরআনী সমাজ ব্যবস্থা কায়েম করেন। যারা বৈষম্যের বিরুদ্ধে স্লোগান তুলেছিলেন, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই জনপদে 28 জন মোল্লা মন্ত্রী, তাদের অবস্থা দেখলে গৌরবে বুকটা ফুলে উঠে। আমাদের দেশে একটা মন্ত্রী ছিল, শুধু দেশের মধ্যে নয়, জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতিমান ব্যক্তি, আন্তর্জাতিক সংস্থায় বড় বড় চাকরি করে এসে বাংলাদেশে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিল। সাধারণ কোনো মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই পররাষ্ট্রমন্ত্রী আরেকটা দেশের প্রতি এতটাই নত জানু, বলতে 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 শেষ পর্যন্ত বলে বসলো, তাদের সাথে তো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। স্ত্রী যেরকম সারা জীবন মাগনা মানে খেদমত সার্ভিস দেয়, আমরাও এরকম তাদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ সার্ভিস দিচ্ছি, মাগনা ফাও।
বিনিময়ে কি চাও? কত বড় নির্লজ্জ পররাষ্ট্রমন্ত্রী ছিল সে, বলে আমরা চাই কি যে ওই দেশের উচিত আমাদের দলকে ক্ষমতায় রাখা। মুহতারাম হাজিরিন, কোন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী, সে সেই দেশের মুখপাত্র, সে যখন আন্তর্জাতিক মিডিয়ায় এই কথা বলে যে অমুক দেশের উচিত আমাদের দলকে ক্ষমতায় রাখা, কেন তোমাদেরকে ক্ষমতায় রাখবে? আমরা গোটা দেশটাই তো তার কাছে বিক্রি করে দিয়ে দিলাম, এরপরেও যদি আমাদেরকে ক্ষমতায় না রাখে তার আমরা কেমনে চলবো? এই ছিল অবস্থা। আর এবার আমি তোমাদেরকে আরেকজন পররাষ্ট্রমন্ত্রী কথা বলতেছি, যেই পররাষ্ট্রমন্ত্রী এত তোমাদের দৃষ্টিতে জাগতিক শিক্ষায় এত ডবল ডক্টরেট ডিগ্রি তার নাই। হ্যাঁ, তার নামের শুরুতে নাম আছে মোল্লা, নামের শুরুতে উপাধি আছে মোল্লা, নামের শেষে একটা উপাধি আছে মুত্তাকি। নামের শেষে কি আছে? মুত্তাকি মানে কি? মুত্তাকি মানে হলো পরহেজগার, অর্থাৎ সাধারণ মোল্লা না, পরহেজগার মোল্লা। আমাদের মতো না, আমরা তো খালি মোল্লা, আর উনি হলেন পরহেজগার মোল্লা, মানে ডবল মোল্লা। মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি, সেও একটা পররাষ্ট্রমন্ত্রী, আর আমাদের দেশে ছিল এটাও একটা পররাষ্ট্রমন্ত্রী। আকাশের বাজ পাখি একটা পাখি, তেল্লাছড়াও একটা পাখি। সেই মোল্লা ওই দেশে গেল যেই দেশকে তোমরা স্বামী বলে স্বীকার করো, যেই দেশকে তোমরা খালি সারা জীবন পাইতে দাও, সেই দেশে ওই মোল্লা আসলো। সেই দেশ, সেই মোল্লার সম্মানে সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী সহ রাষ্ট্রের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা এমন ভাবে লাল গালিচার সংবর্ধনা দিয়েছে, সেই মোল্লার পদভারে 150 কোটি জনমানুষের সেই বিশাল রাষ্ট্র থরথর করে কেঁপে উঠেছে। আন্তর্জাতিক গণমাধ্যমে ছবি ছাপানো হয়েছে, মোল্লা পররাষ্ট্রমন্ত্রী আর ওই দেশের একটা পররাষ্ট্রমন্ত্রী, মোল্লার পাশে পররাষ্ট্রমন্ত্রী মনে হয় বাঘের সামনে একটা বিলাই খাড়া দিছে। কথাগুলি কেন বলতেছি আপনাদেরকে? এই মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকির সাথে ঘন্টাখানিক একেবারে যে এরকম সামনাসামনি বসে বৈঠক করার সৌভাগ্য আমার হয়েছে। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম গিয়েছিলাম, কোন রাষ্ট্রীয় অতিথিদেরকেও এতটা সম্মান তারা করে না, আলেম ওলামাদেরকে তারা যে সম্মান করে। দেখলাম 1 ঘন্টার বৈঠকে মাথায় পাগড়ি বাঁধা, হাতে তসবিহ, যতক্ষণ তিনি কথা বলেন তসবিহটা বন্ধ থাকে, যখন আমরা কথা বলি তখন তিনি কান পেতে কথা শুনেন, জুবান জারি থাকে, তসবিহ চলতে থাকে, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকেন। এর নাম হলো মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। ভাই, এগুলো কোনো গল্পের কথা নয়, বাস্তব কথা। আজ তারা 4 বছরে সারা দুনিয়াকে তাক লাগায় দিয়েছে, সারা দুনিয়াকে তাক লাগায় দিয়েছে। দুনিয়ার মাত্র একটা রাষ্ট্র এই 4 বছরে, 4.5 বছরে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এখনো কোনো রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দেয় নাই। সারা পৃথিবীর সহযোগিতাকে বাদ দিয়ে এক আল্লাহর উপর ভরসা করে বিগত 4 বছরে